আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাক্কুন নিসা, নারীর অধিকার। এই নারীর অধিকার আন্দোলনের বিষয়টি আসে বিধর্মীদের থেকে। এর কারণ হচ্ছে ইসলাম ব্যতীত, ইসলামের আগমনের পূর্বে নারীর যে কোনো অধিকার রয়েছে, নারী যে একজন মানুষ, একজন হিউম্যান, এটি কল্পনাই করা দায় ছিল। ইসলাম আগমনের পূর্বে নারীর ব্যক্তি অধিকার বলতে কোনো কিছু ছিল না, নারীর কোনো স্বাধীনতা ছিল না। নারীকে ভোগ্য সামগ্রী হিসেবে গণ্য করা হতো, তাকে বাজারের পণ্য হিসেবে গণ্য করা হতো। নারীর সম্পত্তির কোনো অধিকার ছিল না। ইসলাম আগমনের পূর্বে নারীর স্বামী নির্ধারণে কোনো অধিকার ছিল না। পণ্যের মতো যখন তখন তাকে হাটে বাজারে বিক্রি করে দেওয়া হতো মানুষের মনোরঞ্জনের জন্য। আপনারা অবাক হবেন, মানুষের মনোরঞ্জনের জন্য ঘোড়া প্রতিযোগিতার পিছনে নারীকে বেঁধে দেওয়া হতো। আমরা দেখেছি যারা নারী অধিকারের আন্দোলনের কথা বলছেন, আমাদের দেখতে হয় পত্রিকায় যে গুগলের মতো একটি প্রতিষ্ঠান, তাদের কর্মীরা রাস্তায় বেরিয়ে আসছে। কেন? যে গুগল প্রতিষ্ঠানে পুরুষ কর্মীদের দ্বারা তারা নির্যাতিত হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, কেন আমাকে টাঙ্গাইলে দেখতে হলো যে পিতা তার সন্তানকে ধর্ষণ করেছে? এটা কি বরকার কারণে? কেন আমাকে দেখতে হয় যে বোন ধর্ষিত হচ্ছে? এটা কি বরকার কারণে? কেন আমাকে হোমোসেক্সুয়ালিটির কথা শুনতে হয়, সমকামের কথা শুনতে হয়? এটি কি বরকার কারণে? তাহলে পুরুষদেরকে কি রাস্তায় বের করতে হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এত অগণিত সৃষ্টির মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়াই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানব জাতির দিশারি, জান্নাতের পথ প্রদর্শক সেই মহামানবের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে আমরা আলোচনা করব মানব জাতির তথা পুরুষ জাতির একটি অবিচ্ছেদ্য অংশ, বাংলায় আমরা যাদেরকে বলে থাকি অর্ধাঙ্গী, তাদের বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাক্কুন নিসা, নারীর অধিকার। এই সংক্ষিপ্ত পরিসরে সময়ের এই সীমাবদ্ধতায় নারীর কি অধিকার রয়েছে সে বিষয়ে আমরা আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এই পৃথিবীর এই সমাজে নারীদের কি অধিকার রয়েছে। আমরা পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ উপার্জন করে এবং পুরুষ তার কর্তৃত্ব বহাল করার জন্য সব কিছুই করে থাকে। কিন্তু এই সমাজে নারীর কি অধিকার রয়েছে, নারীদের অধিকার বাস্তবায়িত হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আলোচনা করা দরকার, জানা দরকার। হাজিরিন, নারীর অধিকার বলতে গেলে প্রথমে আমাদেরকে একটু জানতে হবে যে নারীদেরকে কেন সৃষ্টি করা হলো, কেন পুরুষদের সাথে নারীদেরকেও সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমদেরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠ জাতি করেছি। বানি আদম শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পুরুষদেরকে বোঝাননি। বানি আদম মানে হচ্ছে পুরুষ এবং নারী উভয়। এই উভয় জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলেছেন, সম্মানিত করেছেন। এই আয়াতের মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে করেছি, নারী পুরুষ উভয়। হাজিরিন,
এই নারী সৃষ্টির কি রহস্য সেটা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই নারীদের একটি সূরায় অবতীর্ণ করে দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা, সূরার অর্থ হচ্ছে নারী। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের একটি নাফস, একটি মাত্র সত্তা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটি মাত্র সত্তা, তিনি হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার থেকেই তার সহধর্মিণী, আমরা যাদেরকে অর্ধাঙ্গী বলে থাকি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই উভয়ের মধ্য থেকে পৃথিবীতে অগণিত নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। সূরাতুন নিসার একদম প্রথম আয়াতেই, প্রথম লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী কোথা থেকে সৃষ্টি হলো এটা কিন্তু বলে দিয়েছেন। হাদিরিন, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে যাকার ওয়া উনসা, পুরুষ এবং নারী উভয় থেকে সৃষ্টি করেছি। আজকের আমরা যারা পুরুষ, আমাদের অস্তিত্ব কি নারী ছাড়া কোনোভাবেই কল্পনা করা যায়? কোনো পুরুষ কি জন্মাতে পারতো যদি নারী না থাকতো, যদি তার কোনো মা না থাকতো? কোনো পুরুষের কি পৃথিবীতে আসা সম্ভব ছিল যদি তার অর্ধাঙ্গী ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন না করতেন? যদি পুরুষের কোনো স্ত্রী না থাকতো, তাহলে কি পুরুষদের এই পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা ছিল? হাদিরিন, নারীর অধিকার, নারীর যে দায়িত্ব এবং নারীর যে রাইটস আল্লাহ রাব্বুল আলামিন সমান করে দিয়েছেন। পুরুষের যেমনিভাবে অধিকার রয়েছে, একজন পুরুষ ছাড়া কোনোভাবেই যেমনিভাবে কোনো মা গর্ভধারণ করতে পারেন না, ঠিক তদ্রূপভাবেই কোনো মা ছাড়া কোনো পুরুষ পৃথিবীতে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটির পরিপূরক করে দিয়েছেন, সম্পূরক করে দিয়েছেন। কাউকে ছাড়াই কাউকে কল্পনা করা যায় না। পুরুষ এবং নারী উভয়ের জন্য অপরিহার্য, অনিবার্য। হাদিরিন, তাহলে আমরা বুঝলাম যে নারী সমাজের কোনো নিগৃহীত জাতি নয়। এটি পুরুষ যেমনিভাবে সমাজের একটি জাতি, বনি আদম, তাদেরকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক তদ্রূপভাবে নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলেছেন। হাদিরিন, আমরা বলছিলাম নারীর অধিকার বিষয়ে আলোচনা করব। আসলে অধিকার বিষয়ে আলোচনা করার জন্য অধিকার বিষয়টি একটু বোঝা দরকার। অধিকার জিনিসটা কি? অধিকার, যার অর্থ হচ্ছে প্রাপ্য বা পাওনা, অর্থাৎ কারো প্রাপ্য বা পাওনা প্রদান করা মানে হচ্ছে তার যথাযথ অধিকার বাস্তবায়ন করা। অর্থাৎ নারীর অধিকার বলতে আমরা কি বুঝি, নারীর পাওনা বলতে আসলে আমরা কি বুঝি? নারী সমাজে তার যে অবদান রয়েছে, সে অবদানগুলোকে আমাদেরকে স্বীকার করা, নারীর অধিকারকে প্রথমত আমাদের স্বীকার করা, নারীর যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলোকে উত্তম রূপে ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং তার অবদানের স্বীকৃতি দান করাই হচ্ছে নারীর প্রাপ্য এবং নারীর পাওনা বুঝিয়ে দেয়া। হাদিরিন, তাহলে নারীর অধিকার বলতে আমরা বুঝতে পারছি সরল ভাষায় যে একজন নারী তার নারী হিসেবে যে অধিকারটুকু রয়েছে, তার দায়িত্ব যেগুলো রয়েছে
সেগুলো যথাযথভাবে স্বীকার করে নেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া, এটি হচ্ছে নারীর অধিকার। নারীর অধিকার ভালো করে বুঝতে হলে একটি বিষয় বুঝতে হবে, নারী সে কিন্তু পুরুষ নয়। একজন নারী পুরুষ নয়, আবার তদ্রূপভাবে একজন পুরুষও নারী নয়। দুটি জাতি এবং দুটি স্বভাবের দুজন সত্তা, প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু স্বভাব রয়েছে। একজন পুরুষ যেই কাজ করতে পারে, স্বাভাবিকভাবেই একজন নারী সেই কাজ করতে পারে না। আবার একজন নারী যেই কাজ করতে পারে, খুব স্বাভাবিকভাবেই একজন পুরুষ সেই কাজ করতে পারে না। হাজিরিন, তাহলে নারীর অধিকার বলতে নারীর স্বভাবগত যে কাজ, স্বভাবগত যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্য থেকে তার যে অধিকারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করাই হচ্ছে নারীর অধিকার। যদি নারীকে তার স্বভাবগত যে দায়িত্ব রয়েছে সেটি কেমন? নারী হচ্ছে মা, নারী স্ত্রী, নারী বোন। নারী গর্ভধারণ করে। নারীকে যদি বলা হয় তুমি গর্ভধারণ করতে পারবে না, কিংবা নারীকে যদি বলা হয় তুমি এই গর্ভধারণ করেই সমাজে তুমি কাজ করবে, তুমি দিনমজুর খাটবে, মাটি কাটবে, তাহলে নারীর যে দায়িত্ব, নারীর স্বভাবগত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যেই স্বভাবটি দিয়েছেন সেটি কিন্তু নারীকে দেওয়া হলো না। এই কাজটি যদি নারীকে চাপিয়ে দেওয়া হয় তাহলে নারীর অধিকার বাস্তবায়ন করা হয় না। ঠিক তদ্রূপভাবে পুরুষকে যদি বলা হয় যে তুমি ঘরে কাপড় কাচবে, বাচ্চা পালন করবে, তার সব কিছু করবে, একজন বাচ্চা পালন করার জন্য, সন্তানকে লালন পালন করার জন্য যত গুরু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীগণ পালন করে থাকে, একজন পুরুষকে যদি বলা হয় যে না, আজ থেকে নারীরা বাহিরে কাজ করবে আর পুরুষরা এই কাজগুলো করবে, সেটি পুরুষের প্রতি অন্যায় করা হবে। পুরুষ তো পারবেই না, বরঞ্চ তার প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে। যেমনিভাবে নারীকে যদি বলা হয় পুরুষের কাজগুলো করার জন্য। হাজিরিন, তাহলে আমরা নারী অধিকার বুঝলাম, নারীর যেই অধিকারগুলো রয়েছে, পাওনাগুলো রয়েছে, সেগুলো তার যথাযথভাবে পূরণ করা। এই নারী অধিকারের বিষয়টি আসলে আমরা কেন বলছি? আমরা তো মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, সাম্যের ধর্ম, সমতার ধর্ম। এখানে নারী অধিকারের বিষয়টি কেন আমাদের বলতে হবে? এই প্রেক্ষাপটটি একটু জানা দরকার। নারী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটটি একটু বোঝা দরকার। এই প্রেক্ষাপট যখন আমরা একটু আলোচনা করব, নারীর অধিকারের বিষয়ে যখন আমরা বুঝতে যাব, তখন আমাদেরকে প্রাসঙ্গিক ক্রমেই একটু অন্য ধর্মের দিকে দৃষ্টি দিতেই হয়। কারণ হচ্ছে ইসলামে নারীর অধিকার যথার্থভাবে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে। ইসলাম সম্পূর্ণরূপে নারীর অধিকার বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছে, এবং নারীর অধিকার যদি লঙ্ঘন করা হয় তার জন্য শাস্তির কথাও ইসলাম বলে দিয়েছে। কিন্তু এই নারীর অধিকার আন্দোলনের বিষয়টি আসে বিধর্মীদের থেকে। এর কারণ হচ্ছে ইসলাম ব্যতীত, ইসলামের আগমনের পূর্বে নারীর যে কোনো অধিকার রয়েছে, নারী যে একজন মানুষ, একজন হিউম্যান, এটি কল্পনাই করা দায় ছিল। এই জন্যই নারীর অধিকারের বিষয়টি আনা হয়েছে। ইসলাম আগমনের পূর্বে নারীর ব্যক্তি অধিকার বলতে কোনো কিছু ছিল না, নারীর কোনো স্বাধীনতা ছিল না। নারীকে ভোগ্য সামগ্রী হিসেবে গণ্য করা হতো, তাকে বাজারের পণ্য হিসেবে গণ্য করা হতো। নারীর সম্পত্তির কোনো অধিকার ছিল না, নারী নিজে কোনো সম্পত্তি অর্জন করতে পারতো না। যদিও নারীর কোনো সম্পত্তি থাকতো, বিয়ে হওয়ার সাথে সাথে সমস্ত সম্পত্তি তার স্বামীর হয়ে যেত। স্বামী সেই নারীর সম্পত্তি যেভাবে খুশি, যেমনটিভাবে খুশি ব্যয় করতে পারত। নারীর কোনো অধিকার সেখানে ছিল না। এই জন্যই ইসলামকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, তখনই আমাদের এই নারীদের অধিকারের বিষয়ে কথা বলতে হয়। কারণ ইসলাম থাকলে তো নারীর অধিকারের বিষয়ে কিছু বলতে হয় না, শুধু বলতে হয় যে আসলে ইসলামের বিধানটি বাস্তবায়িত হচ্ছে কিনা, এটি বলতে হয়। কিন্তু ইসলামকে আমরা যদি একটু সরিয়ে রাখি, তাহলে আমাদের বলতে হয় নারীর অধিকারের বিষয়ে। আমরা যেহেতু দেখছি যে ইসলাম ব্যতীত নারীর কোনো অধিকার ছিল না, এই জন্যই আমাদের দেখতে হয় যে আজ থেকে নিয়ে 100 বছর পূর্বেও ইহুদি খ্রিস্টানদের মধ্যে নারীর কোনো অধিকার ছিল না, বিধায় তারা আইন করতে বাধ্য হয়েছে। 1848 সালে সর্বপ্রথম দ্য ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট করা হয় ইউনাইটেড স্টেটে।
দ্য ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট সর্বপ্রথম 1848 খ্রিস্টাব্দে করা হয় বিবাহিত নারীর অধিকার বাস্তবায়ন করার জন্য। কারণ তাদের যে অলৌকিক ধর্ম, তাদের সে বানোয়ার ধর্ম, সেই ধর্মের মধ্যে নারীর অধিকার বিষয়ে কিছু ছিল না বিধায় তাদেরকে গবেষণা করে আন্দোলন করে নারীর অধিকার বাস্তবায়ন করার জন্য আইন প্রণয়ন করতে হয়েছে। শুধু কি তাই? আমরা যদি ইসলামের পূর্বের সেই সময়টির কথা একটু লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আপনারা জানেন সেই জাহিলি যুগে কন্যা হিসেবে জন্মগ্রহণ করার জন্য জীবন্ত শিশুকে প্রথিত করত তার পিতা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, এই জীবন্ত প্রথিত কন্যাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল। কোরআনে বলছে সেই শিশু কি বলতে পারবে কোন অপরাধে তাকে মারা হয়েছিল? পিতা শুধুমাত্র কন্যা শিশু হিসেবে জন্মগ্রহণ করার কারণে জীবন্ত প্রথিত করেছিল। কি অপরাধ ছিল এই মেয়েটির? হাদিরিন, এটি হচ্ছে একটি মাত্র খণ্ডচিত্র ইসলাম আগমনের পূর্বে নারীর কি অধিকার ছিল। হাদিরিন, আপনারা জানেন হিন্দু ধর্মের মধ্যে সতীদাহ প্রথা ছিল। স্বামী মারা গেলে তার সাথে সাথে জীবন্ত জলজন্ত স্ত্রীকেও সেই চিতায় জ্বলতে হতো। বহু আন্দোলন করে রাজা রামমোহন রায় সহ অনেকেই আন্দোলন করে এই সতীদাহ প্রথা রোধ করতে হয়েছে। কি এমন ধর্ম যেখানে আন্দোলন করলে ধর্মের একটি বিষয় রোধ করতে হয়? স্বামী মারা গেলে তার সাথে সাথে জীবন্ত স্ত্রীকেও সেখানে আত্মহতি দিতে হয়। আপনারা জানেন বৌদ্ধ ধর্মের মধ্যে নারীদের কি সম্মান দেওয়া হয়েছে? বলা হয়েছে সমস্ত অপকর্মের জন্য নারীর দায়ী। যে ইহুদি খ্রিস্টান ধর্মের কথা আমরা বলি, যাদেরকে আমরা আইডল হিসেবে দেখি, সেই পশ্চিমাদেরকে, যাদের ফ্যাশন, যাদের কৃষ্টি কালচার, যাদের চলাফেরার যেই স্বভাবগুলো রয়েছে, যেগুলো আমরা আমাদের জন্য স্মার্টনেস হিসেবে ভাবি, সেই ইহুদি ধর্মে নারীদেরকে কি বলা হয়েছে, কি সম্মান দেওয়া হয়েছে আপনারা একটু দেখুন। সেখানে বলা হয়েছে যে নারীর গুণের চেয়ে পুরুষের দোষও ভালো। এত সম্মান ইহুদি ধর্ম নারীদেরকে দিয়েছে। খ্রিস্টান ধর্মের কথা বলছেন, তথাকথিত তাদের বিকৃত বাইবেল কি বলছে নারীর সম্মান বিষয়ে, নারীর অধিকার বিষয়ে কি বলছে? নারীরাই হচ্ছে নরকের দ্বার, জাহান্নামের দরজা হচ্ছে এই নারীরা। কারা বলছে? যাদেরকে আমরা আইডল হিসেবে ভাবছি, এই খ্রিস্টানরা নারী অধিকার বলছে। হাদিরিন, গ্রিস ধর্মের নারীদেরকে কি বলা হয়েছে? নারীরাই হচ্ছে শয়তানের পৃথিবী। তাহলে আমরা দেখলাম যে আমরা যাদেরকে আইডল হিসেবে, যাদের স্বভাব চরিত্রকে আমাদের জীবনে ধারণ করতে চাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা যাদেরকে ফলো করে, যাদেরকে অনুসরণ করে তারা আজকে পোশাক পরিচ্ছদ পরছে, কথাবার্তা বলছে, যারা তাদের জীবনকে পরিচালিত করছে, সেই ধর্মের মধ্যে নারীদেরকে কি সম্মান দেওয়া হয়েছে, কি অধিকার সেখানে বাস্তবায়ন করা হয়েছে? হাদিরিন, পক্ষান্তরে ইসলাম নারী অধিকার বাস্তবায়নের যা যা প্রয়োজন সব কিছু করেছে। ইসলাম আগমনের পূর্বে নারীর কোনো বৈবাহিক অধিকার ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, নারীকে পণ্য হিসেবে দেখা হতো। ইসলাম আসলো, এসে বলল যে না, নারীকে বিয়ে করতে হবে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', তোমরা নারীদেরকে বিয়ে করো। তাদেরকে বিয়ে করার মাধ্যমে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া হয়েছে। হাদিরিন, ইসলাম আগমনের পূর্বে নারীর স্বামী নির্ধারণে কোনো অধিকার ছিল না। পণ্যের মতো যখন তখন তাকে হাটে বাজারে বিক্রি করে দেওয়া হতো মানুষের মনোরঞ্জনের জন্য। আপনারা অবাক হবেন, মানুষের মনোরঞ্জনের জন্য ঘোড়া প্রতিযোগিতার পিছনে নারীকে বেঁধে দেওয়া হতো, ঘোড়া ছুটিয়ে দেওয়া হতো। অবলা সেই নিঃস্ব নারী ঘোড়ার পিছনে বাধা থাকতো, ক্ষত বিক্ষত হয়ে যেত নারী, আর এই নারীর মৃত্যু ঘটত। তৎকালীন আরব সমাজ, জাহিলি যুগের সেই বর্বর মানুষগুলো এটি দেখে তারা বিনোদন পেত, আনন্দিত হতো, উপভোগ করত। ইসলাম এসে বলল
নারী কোনো পণ্য নয়, নারী বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ জাতি করেছেন, পুরুষের মতোই, কোনো ভেদাভেদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, নারীদেরকে স্বামী নির্ধারণের ব্যাপারে অধিকার দেওয়া হয়েছে, বাধ্য করা যাবে না। বিয়ে দেওয়ার পূর্বে অবশ্যই নারীর মতামত আপনাকে নিতে হবে। অবশ্যই একটি নাবালক নারীর অভিভাবক হচ্ছে তার পিতা, তার পিতার সম্পূর্ণ অধিকার রয়েছে তার মেয়েকে সে কোথায় বিয়ে দিবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েটির একটু মতামত নেওয়া। এমনকি আপনারা জানেন, উলামায়ে ইকরাম একমত হয়েছেন যে যেই নারীর একবার বিয়ে হয়েছিল সেই নারীকে যদি আপনি আবার বিয়ে দিতে যান, হয়তো কোনো কারণে ডিভোর্স হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে, বিবাহিত নারীকে ডিভোর্স হওয়ার পরে আবার বিবাহিত করতে হলে, বিয়ে দিতে হলে অবশ্যই অবশ্যই এই বিবাহিত নারীর অনুমতি নিতে হবে, তার মতামত নিতে হবে। আর যে নারীর এখনো বিয়ে হয়নি সেই নারীর বিষয়ে তার পিতা অনেক বেশি ক্ষমতাবান, কিন্তু তারপরেও তার মতামত আপনাকে নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার বাস্তবায়ন কোরআনের মধ্যে তাদের মতামত নিতে বলেছেন। হাদিরিন, স্ত্রী হিসেবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে ইসলামে? বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে তোমাদের পোশাক সদৃশ। পোশাক যেমন গায়ের সাথে একদম লেপ্টে থাকে, পোশাকের কাছে আর ব্যক্তির কাছে কোনো আড়াল নেই। স্ত্রীদেরকে মানুষের পোশাক হিসেবে বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক। এভাবে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে। বলা হয়েছে ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, হে পুরুষ জাতি, এই নারীদেরকে ভরণ পোষণ করা তোমাদের দায়িত্ব। উত্তমভাবে তোমাদের যতটুকু সামর্থ্য রয়েছে এদের ভরণ পোষণ করা, এদের কাপড় চোপড়ের ব্যবস্থা করা, এদের খাবারের ব্যবস্থা করা সম্পূর্ণ দায়িত্ব পুরুষের। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিয়ে নারীর মর্যাদা রক্ষা করেছেন, নারীকে কঠিন কোনো কাজ দেননি। হাদিরিন, ইসলাম আগমনের পূর্বে, সময় খুবই সংক্ষিপ্ত, অনেকগুলো বিষয় বলতে হয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাদিরিন, ইসলাম আগমনের পূর্বে নারীর কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, নারীর কোনো অধিকার ছিল না। কিন্তু ইসলাম কি বলল? ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। যেহেতু ইসলামের বিধিবিধান আমাকে জানানোর জন্য কিছু কিছু বিষয় বলতেই হচ্ছে, যেগুলো আড়াল করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা তোমাকে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে। কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ, আপনি বলে দিন এটা একটি কষ্টকর বিষয়, এটি একটি কষ্টকর বিষয়। আযা, আযা দ্যাট মিনস কষ্ট এবং নোংরা, দুটোই। হাদিরিন, ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা পবিত্র হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদের কাছে যাবে না। নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তাদের কষ্টগুলো বোঝানো হয়েছে। হাদিরিন, নারীর সাথে সদ্ব্যবহার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সদ্ব্যবহার করো। তাদেরকে বিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদেরকে যথাযথভাবে মোহর দিয়ে তারপরে বিয়ে করো। আপনি একজন নারীকে বিয়ে করবেন, তার সাথে ঘর বাঁধবেন, সংসার করবেন, অবশ্যই তার মহরানা দিয়ে তাকে বিয়ে করতে হবে। কোনো নারী যদি আপনাকে মহরানা না দেওয়ার কারণে বলে যে আমার কাছে আসতে পারবেন না, আপনি যেতে পারবেন না, আপনার কোনো অধিকার নেই। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মা করেছেন। হাদিসে 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে উত্তম অধিকার পাওয়ার অধিকারী হচ্ছে তোমার মা, 3 বার বলেছেন। আর পিতার কথা 1 বার বলেছেন। হাদিরিন, কোরআনে এদের সম্পর্কে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এদেরকে রহমতের ডানা বিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এই মাতা পিতার প্রতি। হাদিরিন, ইসলাম এভাবে নারীর অধিকার বাস্তবায়নের জন্য আরও অনেক জায়গায় বলেছে। ইসলাম নারীর শিক্ষার বিষয়ে বলেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্যই ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা ফরজ। এখানে বলেনি নারী এবং পুরুষ, মুসলিম বলেছে। মুসলিম মানে নারী এবং পুরুষ উভয়ই। শিক্ষার কথা বলেছে ইসলাম, অর্থনৈতিক বিষয়ে নারীর কথা বলেছে লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাব, পুরুষ যা উপার্জন করবে সেটি তার এবং নারী যেটা উপার্জন করবে সেটি তার। ইসলাম আগমনের পূর্বে নারীর কোনো উপার্জনের ক্ষমতা ছিল না,
নারী কোনো সম্পদ অর্জন করতে পারতো না, নারী কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতো না, নারীর কোনো কামাই ছিল না। কিন্তু ইসলাম বলেছে নারী যদি ইসলামের বিধিবিধান মেনে যদি ব্যবসা বাণিজ্য করে, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। হাদিরিন, তাহলে নারীদেরকে ইসলাম সম্পদের মালিক করেছে, অধিকার দিয়েছে। ইসলাম নারীদের সম্ভ্রম, তাদের সম্মান, তাদের মান-ইজ্জত রক্ষার জন্য পর্দার ব্যবস্থা করেছে। সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, তোমাদের জাহিলি যুগের সেই অজ্ঞতার যুগের মতো নিজেদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করে রাস্তাঘাটে চলো না। কেন এই পর্দার বিষয়ে ইসলাম বলল? অবশ্যই নারীর সেফটির জন্য, নারীর মর্যাদা রক্ষার জন্য। হাদিরিন, ইসলাম নারীর উত্তরাধিকার সম্পত্তি বিষয়ে বলেছে। আপনারা জানেন হিন্দু ধর্মে নারী বিয়ে দেওয়ার পরে আর কোনো তার পিতার সম্পত্তি তারা পায় না, যার জন্য ডাউরি ব্যবস্থা, যৌতুক ব্যবস্থা করা হয়েছে, কারণ নারী কোনো সম্পত্তি পায় না। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কি বলা হয়েছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন যে দুজন নারী যতটুকু পাবে একজন পুরুষ ততটুকু পাবে। এখানে এমন বলেনি, খুব ভালো করে আয়াতটি খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে একজন পুরুষ যতটুকু পাবে তার অর্ধেক নারী পাবে। কোরআনে কিন্তু এভাবে বলেনি, বলেছে দুজন নারী যতটুকু পাবে ততটুকু পুরুষ পাবে। নারীর কথাটা আগে এসেছে, নারীর প্রাপ্যের বিষয়টা আগে বলা হয়েছে। নারীকে এখানে মিজান হিসেবে ধরা হয়েছে, পাল্লা ধরা হয়েছে যে নারী দুজন যতটুকু পাবে পুরুষ ততটুকু পাবে। কোরআন এভাবে বলেনি পুরুষ যা পাবে তার অর্ধেক নারী পাবে, এভাবে বলেনি। বলেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকার, পুরুষ পাবে ততটুকু, হাযযিল উনসায়াইন, নারী যতটুকু পায়, দুইজন নারী যতটুকু পায় ততটুকু একজন পুরুষ পাবে। তাহলে নারীকে এখানে মানদণ্ড হিসেবে ধরা হয়েছে, নারীকে এখানে সম্মানিত করা হয়েছে। হাদিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু কয়েকটি বিষয় না বললেই নয়। এই দুইটি বিষয় নিয়ে আমাদের তথাকথিত নারীবাদী, তথাকথিত ফেমিনিজম, তারা ইসলামের বিদ্বেষ করে থাকে যে কেন এই যে কোরআনের মধ্যে নারীকে দুজন নারী যতটুকু পাবে পুরুষ ততটুকু পাবে, এই জায়গায় ইসলাম নারীকে বৈষম্য করেছে। এই একটি বিষয়ে প্রশ্ন করে থাকে। আরেকটি হচ্ছে পর্দার বিষয়ে। হাদিরিন, অনেক আলোচনা, একটি বিষয় একটু লক্ষ্য করুন। এই যে আমরা নারীর এতগুলো অধিকার বিষয়ে আলোচনা করলাম, ইসলাম দিল, কই কোনো নারীবাদীরা তো ইসলামের এই বিধানগুলো নিয়ে একবারও বলেনি। বিধর্মী ইহুদি খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে নারীদেরকে যেভাবে হেয় করা হয়েছে, কই কোনো নারীবাদীরা তো সেগুলো নিয়ে কোনো আলোচনা করেনি। কোনো হিন্দু নারীবাদীদেরকে তো দেখা গেল না এগুলো নিয়ে কথা বলতে। কিন্তু আমাদের মুসলমান সতী সাধ্বী নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে অসম্মান, অমর্যাদিত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। হাদিরিন, একটি বিষয় মনে রাখতে হবে, নারী এবং পুরুষ তাদের আলাদা কিছু স্বভাবগত বিষয় রয়েছে। একজন নারীকে এবং একজন পুরুষকে যদি সমান সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি যদি টোটালি সমান করা হয়, তাহলে এখানে নারীকেও অন্যায় এবং অবিচার করা হবে, পুরুষকেও করা হবে। কারণ হচ্ছে একজন পুরুষ সবসময় কাজ করতে পারে, কিন্তু একজন মা, একজন নারী যখন গর্ভধারিণী থাকে তখন কি সেই কাজগুলো তিনি করতে পারবেন? আমরা দেখে থাকি পাবলিক বাসে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকে, আবার তারা পুরুষের পাশেও বসতে পারে। কিন্তু যদি সমান অধিকারের কথা বলা হয় তাহলে কি এই ব্যবস্থাটি করা যৌক্তিক হবে? হাদিরিন, স্বভাবগতভাবে আমাদেরকে কিছু বিষয় মেনে চলতে হবে। একজন পুরুষ যদি বলে যে কেন আমি নারী হলাম না, আমি তো গর্ভধারণ করতে পারি না, আমাকে 3 বার উম্মন বলা হয়নি, এটি যদি বলে তাহলে কখনো এটি সাজবে? কিংবা একবার নারী যদি বলে কেন আমি পুরুষ হলাম না, আমি পুরুষ হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে সংঘর্ষ করা হবে, বিষাদাগার করা হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাদিরিন, নারী যেই কাজটি করতে পারে পুরুষ সেটি পারে না, পুরুষ যেটি পারে সেটি নারীরা পারে না। স্বভাবগত কিছু কাজ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন আমরা জুমাতে এসেছি, এটি আমাদের জন্য ফরজ, কিন্তু আমাদের মা বোনরাও এসেছে, সেটি তাদের জন্য ফরজ নয়।
সেটি তাদের এখতিয়ার, যদি তারা পারেন। হাদিরিন, দেখুন, আমাদেরকে জামাতে সালাত পড়া ফরজ, কিন্তু আমাদের মা বোনদের জন্য জামাতে সালাত পড়া ফরজ নয়, কারণ তারা বিভিন্ন সমস্যা থাকে, তারা অনেক সময় গর্ভবতী থাকেন, সন্তানকে দুগ্ধ পান করাতে হয়। এই সমস্যাগুলো নিয়ে যদি সমানভাবে করা হতো যে তাদেরকেও মসজিদে আসতে হবে, তাহলে তাদের জন্য অবশ্যই এটা জুলুম করা হতো, অন্যায় করা হতো। যদি নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়ে, সমান সম্পত্তি দিয়ে, সমান দায়িত্ব দেওয়া হতো, অবশ্যই জুলুম করা হতো। কিভাবে? কারণ হচ্ছে আপনারা জানেন যে এই নারীদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব পুরুষের। হাদিরিন, একজন মানুষ মারা যাওয়ার পরে যদি তিনি 10 লক্ষ টাকা রেখে যান, তার যদি একটি ছেলে একটি মেয়ে থাকে, দেখা গেল তার ছেলেটি পাবে 6.5 লক্ষ টাকা আর তার মেয়েটি পাবে 3.5 লক্ষ টাকা। আবার এই মেয়েটি যখন বিয়ে হচ্ছে, যিনি 3.5 লক্ষ টাকা পেলেন, তাকে বিয়ে করতে হয়তো মিনিমাম 1 থেকে 2 লক্ষ টাকা মহারণা দিয়ে বিয়ে করতে হচ্ছে। 1 লাখে যদি ধরি তাহলে আমরা দেখছি 4.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। আবার এই যে ছেলেটি যে 6.5 লক্ষ টাকা পেল, তাকে যখন বিয়ে করতে হচ্ছে কোনো মেয়েকে, তাকে 2 লক্ষ বা 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে করতে হচ্ছে, তাহলে তার আবার 1 লক্ষ টাকা কমে গেল। হাদিরিন, শুধু কি তাই, এই ছেলেটি বিয়ে করার পরে গোটা জীবন তার সন্তান সন্ততি, তার স্ত্রীর দায়ভার এবং তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তাকে ফরজ আবশ্যকভাবে পালন করতে হচ্ছে, টাকা শুধু খরচ করতেই হচ্ছে। কিন্তু নারীর কি খরচ করতে হচ্ছে? ইভেন কোনো নারী যদি বিধবা হয়ে যায়, কোনো নারী যদি স্বামী মারা যায়, কিংবা কোনো নারী যদি বিধবা হয়ে যায়, তার সন্তান থাকে, সেই সন্তানের, বিধবা নারীর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর থাকে। হাদিরিন, তাহলে পুরুষকে এবং নারীকে এখানে অন্যায় করা হয়নি, সমতা করা হয়েছে। কিন্তু আমরা এগুলো বুঝি না, না বুঝে আমরা নারীদের স্বভাবসুলভ যেই অভ্যাসগুলো রয়েছে সেগুলো থেকে বের করে আমরা নারীদেরকে রাস্তায় বের করে আনছি। কেন আনছি? তাদেরকে অসম্মানিত করছি। ইসলাম পর্দা কথার ব্যবস্থা করেছে। হাদিরিন, পর্দা কি নারী প্রগতির জন্য অন্তরায়? ইসলাম নারীর সেফটির কথা বিবেচনা করেছে। আজকে আপনি দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় ইসলাম নারীর শিক্ষার কথা বলেছে, কিন্তু বারবারই আমরা বলছি, ইসলাম বলছে যে নারীর সেফটি এখানে নিশ্চিত করতে হবে। হাদিরিন, আপনারা অবাক হয়ে যাবেন, আমার খুবই পরিচিত একজন ব্যক্তি মাত্র 2 দিন আগে আমাকে ফোন দিয়ে বলছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং তার ওয়াইফও সেখানে পড়ে। সে বলছে, আমি আমার ওয়াইফের পড়ালেখা বন্ধ করে দিব। আমাকে কেন? কারণ হচ্ছে আমি সেফটি পাচ্ছি না সেখানে। তার ওয়াইফ ছিল একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, তার ডিপার্টমেন্টের টিচাররা তাকে নেগলেক্ট করছে। কেন সে মুসলমান হলো? তাকে বলা হচ্ছে, তুমি কেন বোরকা পরে আসছো? কিভাবে এরকম করে মুখ খোলা রাখলেই তো চলে, এত ঢেকে ঢুকে কেন আসতে হবে? আপনি চিন্তা করতে পারেন, একটি মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো আর তার মুসলমান টিচার, তার মুসলমান ম্যাডামরা তাকে নেগলেক্ট করছে, সে ডিপার্টমেন্টে যেতে হেজিটেশন ভোগ করছে। সে আমাকে ফোন দিয়ে বলছে তার স্বামী যে, ভাই, আমি আমার স্ত্রীকে আর পড়াতে চাই না, আমি তার পড়ালেখা বন্ধ করে দিব। আপনারা বিশ্বাস করতে পারেন কী ধরনের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে হলে একজন স্বামী যে নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে 2 বছর পড়ালেখা করানোর পরও সে ভাবছে যে আমার স্ত্রীকে আমি পড়ালেখা বন্ধ করে দেব। হাদিরিন, আমরা সবসময় বলি নারীর সেফটি, নারীর মর্যাদা রক্ষা করতে হবে। নারী অবশ্যই তার কর্মক্ষেত্রে যাবে, পর্দার সহিত যাবে। নারী অবশ্যই সে শিক্ষা গ্রহণ করবে, তার সেফটির সহিত যাবে। আমরা দেখেছি যারা নারী অধিকারের আন্দোলনের কথা বলছেন, আমাদের দেখতে হয় পত্রিকায় যে গুগলের মতো একটি প্রতিষ্ঠান, তাদের কর্মীরা রাস্তায় বেরিয়ে আসছে। কেন? যে গুগল প্রতিষ্ঠানে পুরুষ কর্মীদের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, যৌন নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে। কেন? হাদিরিন, কেন? আমাদেরকে বুঝতে হবে, ইসলাম সবসময় নারীর সেফটির কথা বিবেচনা করেছে। যারা আজকে তথাকথিত ফেমিনিজম, নারীবাদী, তাদেরকে আমরা দেখেছি নারীদের অধিকারের জন্য কখনোই তারা আন্দোলন করেনি, কখনোই তারা নারীদেরকে আন্দোলন করেনি। আজকে আমরা দেখেছি সেই সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে, কোনো নারীবাদীরা কোনো কথা বলেনি। আমরা দেখেছি একজন মুসলিম, বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার বলা হয়, সবাই ধর্ম পালন করবে, কিন্তু আমরা দেখেছি বোরকা পরে যাওয়ার কারণে হাতা কেটে দেওয়া হয়েছে, বোরকা পরে আসতে নিষেধ করা হয়েছে, কোনো নারীবাদীরা প্রতিবাদ করেনি। হাদিরিন, আমরা দেখেছি ইসলাম পালনে নারীদেরকে ক্রমান্বয়ে বাধা দেওয়া হচ্ছে, বোরকা পরার কারণে হেয় প্রতিপন্ন করা হয়েছে, কোনো নারীবাদীরা কথা বলেনি। আজকে তারা একটি অজুহাত পেয়ে গিয়েছে যে বোরকা যদি নারীদেরকে সেফটি করে তাহলে শিশুরা কেন ধর্ষিত হচ্ছে।
আজকে তারা একটি অজুহাত পেয়েছে যে বরকা যদি সেফটি করে তাহলে শিশু কেন ধর্ষিত হচ্ছে, শিশুকে কি তাহলে আমি বরকা পরাবো? তারা বোঝাতে চাচ্ছে বরকা নারীকে সেভ করতে পারে না। আমি প্রশ্ন করতে চাই, শিশু ধর্ষিত হচ্ছে এটা বরকার কারণে নয়, এটা আমাদের চিন্তা ভাবনার কারণে, এই সমাজ নোংরা হওয়ার কারণে। আমি প্রশ্ন করতে চাই, কেন আমাকে টাঙ্গাইলে দেখতে হলো যে পিতা তার সন্তানকে ধর্ষণ করেছে? এটা কি বরকার কারণে? কেন আমাকে দেখতে হয় যে বোন ধর্ষিত হচ্ছে? এটা কি বরকার কারণে? কেন আমাকে হোমোসেক্সুয়ালিটির কথা শুনতে হয়, সমকামের কথা শুনতে হয়? এটি কি বরকার কারণে? তাহলে পুরুষদেরকে কি বরকা পরে আজকে রাস্তায় বের করতে হবে? হাদিরিন, আমাদের বুঝতে হবে অবশ্যই বরকা মানে বরকা নয়, বরকা মানে পর্দা। আজকের সমাজের যে বরকাগুলো বের হয়েছে এগুলো কোনো বরকা নয়, এগুলোতে পর্দা হয় না। হাদিরিন, বুঝতে হবে বরকা মানে পর্দা। বরকা মানে শুধু কালো আবরণটি নয়, বরকা মানে পর্দা মানে আমাদের মাইন্ড চেঞ্জ করা, আমাদেরকে ইসলামের ধাঁচে ঢালাওভাবে আমাদেরকে ঢেলে নেওয়া। হাদিরিন, এগুলো বুঝতে হবে। আমাদের নারীদেরকে আগে বুঝতে হবে, আমাদের মা বোনদেরকে আগে বুঝতে হবে। আমরা যারা পিতা রয়েছি, আমরা যারা ভাই রয়েছি, আমরা যারা স্বামী রয়েছি, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। ইসলাম মূলতই নারীর সেফটি এবং অধিকার বাস্তবায়ন করেছে। পৃথিবীর আর কোনো ধর্ম, আর কোনো মানবতাবাদী আইন নারীর সেফটি করতে পারেনি। হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে ইসলাম মানার এবং আমাদের নারীদেরকে সম্মান এবং অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।